স্লুইস গেটে আমার সাথীদেরকে নিয়ে ডিসি সাহেবের সাথে কথা বলে স্লুইস গেট থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এদিকে পানি কমাবার চেষ্টা করেছি। প্রাকৃতিকভাবে পলি পড়ে সিলটেড হয়ে আমাদের খালগুলো জলবদ্ধ হয়ে পড়ছে। মুরব্বীরা জানেন 60-এর দশকে ওয়াবদায় যে সমস্ত পোল্ডার বেড়িবাঁধ নির্মিত হয়েছিল তারপরে কোন সরকার এরা সংস্কার করে নাই। দীর্ঘ বছরে আমাদের সেই সব পলি পড়ে যাওয়া খাল নদী ভরাট হয়ে যায়, আর অবৈধ কিছু মাস্তান চাঁদাবাজ কালো টাকার মালিকেরা পাটা দিয়ে বাদ দিয়ে অবৈধ মাছ চাষ করে গরিব কৃষকের মুখে তারা পেটে লাথি মেরেছে। আমরা ডিসিকে বলেছি খালগুলো খাস আপনারা অবাধ পানি প্রবাহের ব্যবস্থা করুন। মুশকিল হয়েছে, সর্ষের মধ্যে ভূত থাকলে তো হয় না। যে প্রশাসনে বলি, ইউনোকে বলি, ওয়াবদাকে বলি, ঠিক আছে স্যার দেখবো। যেই আমি ঢাকায় চলে যাই শুনি যে কিছু একটা লেনদেন হয়ে আবার সেটি বাদ দিয়ে পাটা দিয়ে দিচ্ছে। যে দেশে বেড়ায় ধান খায় সেই দেশে দান হয় না। বেড়া বোঝেন না? ধানের রোয়া পাতো দিয়ে দিলেন, গরু ছাগলে না খায়, আপনি বেড়া দিয়ে দিলেন, দিয়ে বাড়ি চলে গেলেন। সকালে এসে দেখেন যে গরু ছাগল লাগেনি, ওই বেড়াতেই ধান খেয়ে ফেলছে। তব কি করে ধান রাখবেন? তা আমার দেশের এই বেড়ায় ধান খাওয়া বন্ধ করার জন্য সৎ চরিত্রবান যারা সৃষ্টিকর্তাকে ভয় করবে, একটা টাকা হারাম অবৈধ সম্পদ খেলে দুনিয়ার সবার চোখ ফাঁকি দিলেও আল্লাহ